প্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব যতটুকু আমি বুঝি। প্রত্যেক দিন আপনাদের একই কথা বলি, আর একই কথা বলে ধন্যবাদ দিয়ে আর কি করব, কারণ আমার বলার সত্যিই ভাষা নেই। কারণ আপনারা ভিডিওগুলো দেখছেন, শেয়ার করছেন, সবার সাথে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিচ্ছেন, এটাই হচ্ছে বড় কথা। কারণ আমি ভিডিও করছি আর আপনারা তা সবার কাছে পৌঁছে দিচ্ছেন এবং ভালো ভালো কমেন্টস করে আমাকে ভিডিও করা একটা অনুপ্রেরণা দিচ্ছেন। সত্যি খুব ভালো লাগছে। ঠাকুরের কথা আমরা যে যত বলতে পারবো, করতে পারবো, সে ততই আমাদের পক্ষে মঙ্গল। জয়গুরু, কথা আর বাড়াবো না, শুরু করব আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। বিষয় অনুলোমে পুণ্য, প্রতিলোমে পাপ। আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেক দিনই আমরা বাণী পাঠ করি, কিন্তু আমরা সেই বিষয়ে কিন্তু অবগত হই না। কিন্তু আমাদের অবগত হওয়া উচিত। তা হচ্ছে ঠাকুর বলছেন অনুলোমে পুণ্য, প্রতিলোমে পাপ। অনুলোম জীবন ও বৃদ্ধিকে ক্রমোন্নয়নে অধীর করে বলিয়া তাহা ধর্ম পুণ্যের প্রসবিতা। ধর্ম হচ্ছে কি? ধর্ম মানে হচ্ছে বাঁচা এবং বাড়া। সবাই জানেন। পুণ্য এবং পাপ সেটাও আপনারা ভালো করেই জানেন। অনুলোম কি করে? অনুলোম জীবন এবং বৃদ্ধিকে, যে জীবনে আমরা বেঁচে থাকি এবং বৃদ্ধি আস্তে আস্তে যেমন আমরা বেড়ে উঠি, ধর্ম যেটা হচ্ছে ক্রমোন্নয়নে অধীর করে বলে। ক্রমোন্নয়ন মানে একের পর এক, অধীর করে মানে এগিয়ে যেতে সাহায্য করে। তাই কিন্তু সাহা হচ্ছে অনুলোম ধর্ম এবং পুণ্যের প্রসূরিতা। ধর্মের দিক থেকে মানে বাঁচা বাড়ার দিক থেকে এবং পুণ্যের দিক থেকে সে কিন্তু সব দিক থেকে এগিয়ে। আর প্রতিলোম সংসর্গ তার ঠিক উল্টোটা বা বিপরীতটা আমরা প্রত্যেককেই জেনে গেছি, তবুও একবার আমি বলছি। আমরা আর প্রতিলোম সংসর্গ জাতির বংশানুক্রমিক অর্জিত অভিজ্ঞতা। জাতির যে একটা বংশানুক্রমিক অর্জিত অভিজ্ঞতা থাকে, ও ব্যক্তিত্বের অবখাত ঘটায়। ব্যক্তিত্ব তো শেষ করেই হীনত্বে সংবর্ধিত ও পরিচালিত করায়। হীনত্বকে একেবারে নিচের দিকে নামিয়ে দেয় এবং কি হয়, সংবর্ধিত এবং পরিচালিত করে নিচের দিকে একেবারেই নামিয়ে দেয়। মুক্ত করে বলি তাহা অধর্মহীনতা ও পাপেরই জননী। যেখানে আমার পুণ্য হচ্ছে প্রতিলোম, পুণ্য হচ্ছে আমার অনুলোম, প্রতিলোম তার ঠিক বিপরীত হচ্ছে, সেটা হচ্ছে পাপেরই জননী। পুণ্য এবং পাপ এখানে কিন্তু দুটোই রয়েছে, অনুলোম এবং প্রতিলোম। আমাদের কিন্তু প্রত্যেকের এটা ভাবা উচিত। বিবাহ ব্যাপারে আমরা যখনই কোনোভাবে পদক্ষেপ নিব না কেন, অবশ্যই সেই বিষয়ে আমাদের ভালো করে জেনে বুঝে কিন্তু তখনই পা বাড়ানো উচিত। তার আগে কিন্তু কখনোই উচিত নয়। যদি আমরা সেই ব্যাপারে ঠিকঠাক করে না চলতে পারি, আমাদের জীবনে যাই করি না কোনো দিন সেটা ভালো হবে না। কারণ বিবাহটাই হচ্ছে জীবনের মূল কাঠি। সেই মূল কাঠি যদি আমাদের নড়বড়ে হয়, ঠিকঠাক না হয়, আমরা কোনোদিনই কোনো দিক থেকে শান্তি এবং ভালোভাবে থাকতে পারবো না। তাই ঠাকুর বলছেন অধর্ম ও হীনতা পাপেরই জননী হচ্ছে প্রতিলোম। বাণী সংখ্যা 114। যতটুকু বুঝলাম ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই এই বাণী পাঠগুলোর মাধ্যমে নিজের নিজের জীবনের এবং আমি আমার জীবনের চরিত্রের পরিবর্তন করার চেষ্টা করছি, আপনারাও করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। জয় গুরু।